করে যাদের বুড়া খেতে ইচ্ছে করে তারা আমার মতো এভাবে করে নেবেন। এই যে এখানে চিকন চিকন আলু এবং পেঁয়াজ কলি দিয়ে চিকন করে, আর সাথে আছে ডালের বড়া, ডাল, এই সবগুলো মিক্সড করে আজকে তৈরি করব ডালের বড়া। খুব খেতে ইচ্ছে করছে এই দুপুরবেলা, মনে হয়েছে কি একটু বড়া খেলে ভালো লাগবে, তাই চলে আসলাম বড়া খেতে। তাই ভাবলাম ভিউয়ার্সদের সাথে একটু শেয়ার করি, আর অমনি চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে। যাদের আমার মতো এভাবে খেতে ইচ্ছে করবে ঝটপট তৈরি করে ফেলবেন ঘরের উপকরণ দিয়ে। ঘরে যা ছিল তাই দিয়েই শুরু করলাম আমি আজকের বড়া। আদা, রসুন, হলুদ এবং মরিচের গুঁড়ো আমি 2বার দিয়েছি, আপনারা হয়তো দেখেছেন, কারণ একটা হচ্ছে কাশ্মীরি মরিচের গুঁড়ো আর একটা হচ্ছে সাধারণ, এই জন্য 2বার দিয়েছি। আর স্বাদ মতো লবণ তো সাথে থাকবে, একটু তুলনা হয় না। দিয়ে দিলাম ম্যাজিক মশলা, আর দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। আলু, পেঁয়াজের হাই এবং কাঁচামরিচ একসঙ্গে কুচি করে রেখেছি, তো এই জন্য দেখতে পাচ্ছে না। আর আলুগুলো খুবই মিহি করে কুচি করে নেবেন। আমি খুব মিহি করে কুচি করে নিয়েছি। আমি সবজি হিসাবে এখানে নতুন আলুটা চয়েস করেছি, আপনারা যে কোনো সবজি নিয়ে করে খেতে পারেন। তা আমি প্রথমেই তো বলেছি ঘরে যেসব জিনিস উপকরণ থাকবে, আমার ঘরে আজকে আলু ছিল, আমি আলু দিয়েই করে নিলাম। এটা মেখে নিব এখন, খুব ভালোভাবে মেখে নিব। মাখার উপরে বুড়া মজা এবং স্বাদ দুটাই হয়। আসছে রমজান মাস, আর রমজান বলতেই তো বুট, পেঁয়াজু এবং বেগুনি, এই 3টা সবচেয়ে বেশি প্রচলিত। তারপরে তো আদার্স আছে অন্য সব জিনিস, তবে তাই আজকে আমি শুরু করে দিলাম, আপনারাও শুরু করে দিবেন। এই তো যার যেমন সে পছন্দ ঠিক সেভাবে করে নেবেন। হয়ে গেল আমার বুড়ার প্রসেসিংটা তৈরি করা, এখন ভাজার পালা। আর আমার চ্যানেলের নাম হচ্ছে বাংলাদেশ ব্লগার মেরি। সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, লাইভ শেয়ার এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই তো নিয়েছি কয়েকটা শুকনো মরিচ কুচি করে নিলাম, আর সাথে নিলাম ধনা পাতা টেস্টটা আরেকটু বাড়ানোর জন্য। এই তো দিয়ে দিলাম কড়াইতে তেলটা গরম হওয়ার জন্য। আর আমি এখানে সয়াবিন তেল দিয়ে ভাজবো না, আমরা যেহেতু সরিষার তেল খাই তাই সরিষার তেল দিয়েই ভাজবো। আর সরিষার তেল আপনাদের একটা টিপস দিয়ে দিচ্ছি, যারা সরিষার তেল খান তারা আগে ভাগে তেলটা খুব ভালোভাবে গরম করে নেবেন, তাহলে আর ফেনা উঠবে না। রান্নাও সহজ এবং যে কোনো ভাজা পোড়ার জন্য পারফেক্ট। নর্মালি আমরা যেভাবে গরম করি তার চেয়ে অনেক বেশি করে গরম করতে হবে। দেখতে পাচ্ছেন উপরটা কেমন গরম হয়ে গেছে, আর যে দেখতে পাচ্ছেন অনেকটা গরম করে নিলে একটু ফেনা উঠবে না। খুব সুন্দরভাবে আমরা যেমন সয়াবিন তেল ব্যবহার করি ঠিক সেরকমভাবেই হবে। যেগুলো আমি প্রথম দিয়েছিলাম সেগুলো এখানে একটা একটা করে উল্টিয়ে দিচ্ছি। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে কম আঁচে ভেজে নেবেন। এই তো লালচে লালচে হয়ে গেছে, এখন আমি এটা তুলে ফেলবো। এই তো উল্টা পাল্টা করে আমার ভাজা শেষ। এখানে আমি 4 থেকে 5 মিনিটের মতো করে একটা ভেজেছি মচমচা করে। আপনারা চাইলে এর চেয়ে কমও ভাজতে বা বেশি ভাজতে পারেন। এই তো হয়ে গেল আমার পেঁয়াজু ভাজা। এগুলো গরম গরম ভাতের সাথে খেতে খুবই টেস্ট হবে, আর এমনি শুধাও খেতে পারেন বা মুড়ি মাখিয়ে খেতে পারেন, খাওয়ার কোনো বিকল্প নাই। যখন যেভাবে মনে চায় ওইভাবেই খেতে পারবেন। এই তো আজকে রমজানের আগে আমি আপনাদের সাথে পেঁয়াজু শেয়ার করলাম, এবং পেঁয়াজু দিয়ে আজকে আমি গরম গরম ভাত খাবো। আপনারা আজকে কি দিয়ে খাচ্ছেন সবাই বলবেন। যদিও মাছ মাংস রান্না হয়েছে, তারপর আমার পেঁয়াজু দিয়ে খেতে খুব ইচ্ছে করছে, তাই পেঁয়াজু বানিয়ে ফেললাম। আপনারা যদি আমার মতো এভাবে মনে চায় তাহলে অবশ্যই কমেন্ট করে এবং শেয়ার করে জানাবেন। আর এই অল্প সময়ের মধ্যে অল্প জিনিস দিয়ে করে খেয়ে দেখবেন কেমন লাগে। খুবই মোচো হয়েছে, আপনাদের খাওয়াতে পারলাম না, দুঃখিত। তার সবার জন্য জুম্বা মুবারক। আর বাংলাদেশ ব্লগার মেরি আসবেন, পাশে থাকবেন। সবার অনেক অনেক দোয়া এবং সাপোর্ট চাই। তো সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন রইল। আল্লাহ হাফিজ।